একটা ভিডিও দেখলাম, একজন মহিলা কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমার স্বামী যখন আমাকে গালি দেয়, খুব বাজে ভাষায় গালি দেয়, আমার কলিজাটা ছিঁড়ে যায়, আমি সহ্য করতে পারি না। আমি অনেক কষ্ট করে এখানে আসছি আল্লাহ, আমার মনে শান্তি লাগে না। আমি আমার স্বামীর জন্য অনেক কষ্ট করছি, কিন্তু আমি এগুলো আর সহ্য করতে পারছি না। তুমি আমার কলিজাটা ঠান্ডা করে দাও, না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমি জানি না এই কথাগুলো কার কাছে কতটুকু হিট করতে পারছে কিংবা পারবে। আমি এটাও জানি না আল্লাহ আদৌ ওনার কলিজা ঠান্ডা করে দিয়েছে কিনা, কিন্তু একটা কথা, একটা জিনিস জানি, সেটা হলো ভার্বাল অ্যাবিউজ ফিজিক্যাল অ্যাবিউজের মতোই ভয়াবহ। শরীরের ব্যথা একটা সময় উপলব্ধি করা যায় না হিল হবার পর, কিন্তু ভার্বাল অ্যাবিউজ, এর ক্ষত কখনোই সারে না, এই ক্ষত কখনো ঠান্ডা হয় না। এগুলো কানের কাছে বাজতে থাকে, এগুলো কারো কাছে বলা যায় না, কারো কাছেই বলা যায় না। নিজের স্বামী, বাবা, মা, ভাই, বোন যখন অকথ্য ভাষায় অ্যাবিউজ করে, কখনোই প্রকাশ করা যায় না, কারণ কারো কাছে প্রকাশ করলে নতুনভাবে অ্যাবিউজ হওয়ার আবার ভয় চলে আসে। এই ক্ষত বুকের মাঝে দাউ দাউ করে চলতে থাকে। আমি মনে মনে ওই ভদ্র মহিলা এবং যত মহিলা আছে সংসারে স্বামীর ব্যবহারে কষ্ট পায়, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সত্যি ওনার এবং সবার মন ঠান্ডা করে দেন। উনি এতটাই ট্রমাটাইজ যে এত কিছু চাওয়া রেখে এই একটা কথা বলতেই কাবা শরীফে ছুটে গেছেন। সে বাসার মধ্যে যা ছিল তাই দিয়ে ইনস্ট্যান্ট হোয়াইট সস পাস্তা বানিয়েছি আজকে।